এফএমসিজি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবে যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 6070 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 1,46,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 53.0%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 52.9%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, একটুখানি মাথায় রাখবে। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টে চলে আসলাম, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। 774 কোটি, তারপরে সেটা গ্রো করে 1221, তারপরে 2068, তারপরে হচ্ছে 2672, তারপরে 3382, পরপর গ্রো করলো, তারপরে 4229, তারপরে 4379, পরপর কিন্তু গ্রো করলো। তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 3524, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 2534, তারপরে আবার গ্রো করে 3510। 3510-এর পরে আমরা যদি দেখতে পাই সেটা আবার গ্রো করে হচ্ছে 3917, তারপরে হচ্ছে আবার গ্রো করে হচ্ছে 4332। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। একবার শুধু একটু কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে কিন্তু আমরা বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো চলে আসলাম বোরিং পার্টে। তো বোরিং পার্টে হচ্ছে আমরা চলে যাচ্ছি লং টার্ম বোরিংয়ে। কত আছে, 28 কোটি, তারপরে সেটা বেড়ে 43 কোটি, তারপরে কমে 38 কোটি, তারপরে আবার কমে 31 কোটি, তারপরে আবার বেড়ে 85 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 62 কোটি, তারপরে আবার বেড়ে কিন্তু 766 কোটি, তারপরে স্লাইটলি একটা ডাউন করে 747 কোটি, তারপরে আবার কমে 707 কোটি, তারপরে আবার কিন্তু বেড়ে 1552 কোটি। 1552 কোটির পরে সেটা আবার কমে হচ্ছে 905 কোটি, তারপরে আবার কমে সেটা হচ্ছে 713 কোটি। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। যদি কোম্পানি প্রফিট মার্জিনটাকে যদি বাড়াতে পারে, অর্থাৎ নেট প্রফিটের মার্জিনটাও যদি বাড়াতে পারে লং টার্ম বোরিং নিয়ে, তাহলে ঠিকঠাক আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে, যে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে কিনা। এইবারে আমরা চলে আসলাম শর্ট টার্ম বোরিং। 120 কোটি, 97, 86, 84, 94, 76, 748, 1339, 1759, 1429, 1429-এর পরে যেটা আমরা পাচ্ছি সেটা 1136, তারপর হচ্ছে 512। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিংয়ের থেকে আমরা বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং হচ্ছে 713 কোটি রেঞ্জে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 109, 226, 88, 121, 186, 110, 123, 211, 185, 198। 198-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 446, তারপরে হচ্ছে 312 ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই আছে, এইটুকুনি বলতে পারি, 312 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 512 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং হচ্ছে 713 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ঠিকঠাকই রয়েছে, ভালোই রয়েছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আমরা বলতে পারি 4332 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে, ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে 395, তারপরে সেটা গ্রো করে 689,
তারপরে আবার গ্রো করে 825, তারপরে হচ্ছে 885, তারপরে 1004, 1155, 1394, 1851, পরপর কিন্তু গ্রো করলো। তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করেছে 1516। 1516 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আবার গ্রো করে 2316 গ্রো করলো। তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 2134, তারপরে আবার একটা জাম্প করে 2178, তারপরে আবার জাম্প করে 2193। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সি প্লাস গ্রোথ পেয়েছি। দু একটা জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যেও তাই পেয়েছিলাম যে দু একটা জায়গা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি ব্রেক করেছিল। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম, নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস কিন্তু গ্রোথও পেয়েছি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করছে, লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিংকে কিন্তু কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকেও আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 50.55%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 15.58%। DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 18.65%, গভর্নমেন্ট না থাকার মতন 0.01%, আর পাবলিক রয়েছে 15.20%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো পিয়ার সেগমেন্ট যদি দেখি, তো পিয়ার সেগমেন্ট হচ্ছে FMCG সেক্টরের কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু সেকেন্ড পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানিটা এইটুখানি আমরা বলতে পারি যে বিস্কিট যে এরা প্রোডাকশন করে, যে বিস্কিটস প্রোডাকশন হিসাবে কিন্তু এই কোম্পানিটা কিন্তু একটা মনোপলি টাইপের ব্যবসা করছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা বলতে পারি যে FMCG সেক্টরে কিন্তু অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী কিন্তু সেকেন্ড পজিশন কিন্তু র্যাঙ্ক করছে। কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।